হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন। হে আমাদের রব, আমাদের কেবল ক্ষমা করে দিন। আপনি কি কখনো ভেবেছেন সেই দিনটি কেমন হবে, যখন না সম্পদ কাজে আসবে, না শক্তি, না কোনো সম্পর্ক? সেই দিন যখন প্রতিটি মানুষ তার আমলনামা নিয়ে একা দাঁড়িয়ে থাকবে? আজকের এই বর্ণনা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটি সেই পরিণতির কথা যা কুরআন আমাদের সতর্ক করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। জাহান্নাম কোনো রূপক বা প্রতীক নয়, এটি একটি বাস্তব, জীবন্ত সত্তাবিশিষ্ট স্থান যা আল্লাহ সুবহানাহু তাআলা তার ক্রোধ ও শাস্তির প্রকাশ হিসেবে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ তাআলা জাহান্নামকে কখনো নার বলেছেন, কখনো জাহিম বলেছেন, কখনো হাবিয়া বলেছেন। প্রতিটি নাম তার এক একটি ভিন্ন দিকের পরিচয় বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে 1000 বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা লাল হয়ে গেছে, তারপর আরও 1000 বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা সাদা হয়ে গেছে, তারপর আবার 1000 বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা কালো হয়ে গেছে। এখন সেটি ঘুটঘুটে কালো অন্ধকার, যেখানে আলোর নাম নেই, উত্তাপের শেষ নেই। দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের তুলনা করতে গেলে মানুষের কল্পনা থমকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় মাত্র একটি অংশ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তীব্র, আর এই ৭০ গুণের প্রতিটি ভাগ আবার দুনিয়ার আগুনের মতোই জ্বলন্ত। তাহলে ভাবুন, আমরা দুনিয়ায় যে আগুনে হাত দিতে পারি না, সেই আগুনের ৭০ গুণ তীব্র শিখা যখন সারা শরীরে ছড়িয়ে পড়বে, তখন কেমন হবে সেই যন্ত্রণা? জাহান্নামের বিশালতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে ৭০,০০০ রশি দিয়ে টেনে আনা হবে, আর প্রতিটি রশিতে ৭০,০০০ ফেরেশতা থাকবেন যারা তাকে টানবেন। অর্থাৎ একটি সত্তাকে নিয়ন্ত্রণ করতে মোট ৪ আরব ৯০ কোটি ফেরেশতার প্রয়োজন হবে। এই বিশালত্ব আমাদের চিন্তার বাইরে। একটি পাথর যদি জাহান্নামের মুখ থেকে নিচে ফেলা হয়, তাহলে সেই পাথর ৭০ বছর পড়তে থাকবে, তবুও তলায় পৌঁছাবে না। এই হল জাহান্নামের গভীরতা। আর এই অতল গভীরতায় পাপীরা নিক্ষিপ্ত হবে, কোনো আশা ছাড়া, কোনো পালানোর পথ ছাড়া। জাহান্নামের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি জীবন্ত। এটি কেবল আগুনের কুণ্ড নয়, এটি এমন একটি সত্তা যে ক্রোধ করে, গর্জন করে এবং পাপীদের দেখলে রাগে ফেটে পড়ে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নাম যখন তাদের দূর থেকে দেখবে, তখন তারা তার ক্রোধের আওয়াজ ও গর্জন শুনতে পাবে। সেই গর্জন এতটাই ভয়াবহ যে নবীরাও হাঁটু গেড়ে বসে পড়বেন, আর সাধারণ মানুষের অবস্থা তখন কি হবে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জাহান্নামে কেবল আগুনের তাপ নেই, সেখানে রয়েছে জামহারির, এক অসহনীয় তীব্র শীত যা হাড়ের মজ্জা পর্যন্ত ভেঙে দেয়। দুনিয়ার শীত যখন হাড় কাঁপিয়ে দেয়, তখন মানুষ কাঁথা কম্বলে আশ্রয় নেয়, কিন্তু জাহান্নামের সেই শীত থেকে পালানোর কোনো উপায় নেই। পাপীরা যখন জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে জামহারিরের দিকে যাবে, তখন সেই শীত তাদের আরও বেশি যন্ত্রণা দেবে। আর যখন জামহারির থেকে বাঁচতে আগুনের দিকে ছুটবে, তখন আগুন আবার তাদের জ্বালিয়ে দেবে। এভাবে দুই ধরনের শাস্তির মাঝে তারা অনন্তকাল দোদুল্যমান থাকবে। কোথাও কোনো স্বস্তি নেই, কোথাও কোনো বিরতি নেই। দুনিয়ায় মানুষ যখন কষ্ট পায়, তখন সে একটু খেয়ে পেয়ে কিছুটা শান্তি পায়, কিন্তু জাহান্নামে খাদ্য ও পানীয় হবে আরেক ধরনের শাস্তির মাধ্যম। জাহান্নামীদের খাবার হবে জাক্কুম নামক এক বিষাক্ত বৃক্ষ। কোরআনে আল্লাহ তাআলা এই গাছের বর্ণনা দিয়েছেন। এটি জাহান্নামের তলদেশ থেকে জন্মায়। এর ফল হল শয়তানের মাথার মতো। পাপীরা ক্ষুধার যন্ত্রণায় এই গাছের ফল খেতে বাধ্য হবে। এই ফল পেটে গেলে পেটের মধ্যে ফুটন্ত পানির মতো টগবগ করবে, পাকস্থলী ফেটে যাবে, তবু মৃত্যু আসবে না। আবার নতুন চামড়া তৈরি হবে, আবার জ্বলবে। এই চক্র চলতেই থাকবে। পানির জন্য তাদের দেওয়া হবে ঘাসলিন, পাপীদের শরীরের পুজ ও রক্তের মিশ্রণ, অথবা দেওয়া হবে ফুটন্ত পানি, যা তারা মুখে দেওয়া মাত্র মুখের ভেতরের চামড়া ঝলসে যাবে, অন্ত্র কেটে কেটে বের হয়ে যাবে, তবুও তৃষ্ণা মিটবে না।
তৃষ্ণার যন্ত্রণা তাদের আরও বেশি পীড়িত করবে। এছাড়াও জাহান্নামীদের পরিধানের জন্য থাকবে আগুনের পোশাক। কোরআনে বলা হয়েছে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা চামড়া ও ভেতরের সব কিছু গলিয়ে দেবে। জাহান্নামের 7টি দরজা ও 7টি স্তর রয়েছে। প্রতিটি স্তর ভিন্ন ভিন্ন অপরাধের মানুষদের জন্য নির্ধারিত। নিচের স্তরে গেলে শাস্তি আরও ভয়াবহ হয়। জাহান্নাম, এটি সবচেয়ে উপরের স্তর। এখানে সেই গুনাহগার মুসলমানরা থাকবে যারা ঈমান রেখেছিল কিন্তু পাপ কাজ করেছিল। আল্লাহর ইচ্ছায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে তারা শাস্তি ভোগের পর একসময় জান্নাতে যাবেন। লাজা, এটি এমন আগুন যা চামড়া ঝলসে দেয়। কোরআনে বলা হয়েছে এটি অঙ্গপ্রত্যঙ্গ টেনে নেবে এবং দগ্ধ করবে। হুতামা, এই স্তরের আগুন মানুষকে ভেতর পর্যন্ত জ্বালিয়ে দেবে, হাড়ের মজ্জা পর্যন্ত পুড়বে। কোরআনে বলা হয়েছে এটি হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। যারা মানুষের গীবত করত, পরনিন্দা করত এবং অন্যায়ভাবে সম্পদ জমা করত, তাদের এখানে রাখা হবে। সাকার, যারা নামাজ পড়ত না, যারা মিসকিনদের খাবার দিত না, যারা বাতিলপন্থীদের সাথে মিশে নিজেদের নষ্ট করেছিল, তাদের এই স্তরে রাখা হবে। কোরআনে এই স্তরের বর্ণনা দিয়ে বলা হয়েছে এটি মানুষকে রাখবে না, ছাড়বে না, এটি চামড়া ঝলসে দেবে। জাহিম, এই স্তরে থাকবে বড় বড় জ্বলন্ত অঙ্গার। মূর্তি ও প্রতিমা পূজারীদের এখানে রাখা হবে। সেই অঙ্গারের আকার ও তীব্রতা কল্পনার বাইরে। সাইর, এটি ভয়ঙ্কর প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড। যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে খেয়েছে এবং আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দিয়েছে, তাদের এই স্তরে ঠেলে দেওয়া হবে। হাবিয়া, এটি সবচেয়ে গভীর ও সবচেয়ে ভয়াবহ স্তর। এটি মুনাফিকদের ঠিকানা, যারা মুখে ঈমানের দাবি করত কিন্তু অন্তরে কুফর লুকিয়ে রাখত। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। সেই স্তর থেকে কোনো সাহায্যকারী তাদের তুলে আনবে না। কোরআন ও হাদিসে জাহান্নামীদের শারীরিক অবস্থার ভয়াবহ বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে কাফিরের দাঁতের একটি আঁকড়া উহুদ পাহাড়ের সমান হবে। তার ত্বকের মোটাই হবে 3 দিনের পথের সমান, আর তার পিঠের চামড়া হবে এতটা পুরু যে পুরো একটি বাড়ির মতো। এর কারণ কি? কারণ যন্ত্রণার অনুভূতি যদি বাড়াতে হয়, তাহলে সংবেদনশীলতাও বাড়াতে হবে। দুনিয়ায় একটি পিঁপড়া কামড়ালে ব্যথা লাগে, কিন্তু সেটি কিছুক্ষণ পরই ভুলে যাওয়া যায়। জাহান্নামে শরীর এমনভাবে তৈরি থাকবে যে প্রতিটি যন্ত্রণার অনুভূতি সর্বোচ্চ মাত্রায় অনুভব হবে, কিন্তু মৃত্যু আসবে না। কোরআনে বলা হয়েছে, যতবার তাদের চামড়া পুড়ে যাবে, আমি তাদের নতুন চামড়া দেব, যাতে তারা আযাব স্বাদ নিতে থাকে। এটি কোনো রূপক বর্ণনা নয়, এটি শাব্দিক বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হয়েছিল। তিনি সেখানে দেখেছিলেন, যারা সুদ খেত তারা রক্তের নদীতে সাঁতার কাটছে। যতবার তারা পাড়ে উঠতে চাইছে, কেউ তাদের মুখে পাথর ছুঁড়ে মারছে, ফলে তারা আবার নদীতে ডুবে যাচ্ছে। যারা পুরুষ হয়ে মহিলাদের পোশাক পরত ও নারীর বেশ ধারণ করত অন্যায়ভাবে, তারা আগুনে ঝুলছে। যে মহিলারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ ছিল এবং অনৈতিক কাজে জড়িত ছিল, তাদের বুক দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যারা মিথ্যা কথা বলত এবং মানুষকে ধোঁকা দিত, তাদের মুখের এক দিক থেকে অন্য দিক পর্যন্ত লোহার আঁকড়া দিয়ে ছেঁড়া হচ্ছে। যারা সালাত আদায় করত না, তাদের মাথা পাথর দিয়ে থ্যাতলানো হচ্ছে। যতবার থ্যাতলানো হচ্ছে, মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে। এই চক্র চলছেই। এই দৃশ্যগুলো কোনো রূপকথা নয়, এগুলো সহিহ হাদিসে বর্ণিত বাস্তব ঘটনা। হজরত ইসরাফিল আলাইহিসসালাম প্রথমবার শিঙায় ফুঁক দেবেন। মক্কা ও মদিনা থেকে শুরু হওয়া সেই আওয়াজ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। নক্ষত্র নিভে যাবে, সূর্য অন্ধকার হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়তে থাকবে, সমুদ্র জ্বলে উঠবে, পুরো মহাবিশ্ব একটি বিশাল কবরস্থানের মতো জনশূন্য হয়ে পড়বে। 40 বছর বা 40 দিন নীরবতার পর দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেওয়া হবে। জমিন ফেটে যাবে, কবর উন্মুক্ত হবে এবং মানুষ মাটি থেকে পুনরায় জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে।
ঘাবড়ে গিয়ে পেরেশান হয়ে তারা জিজ্ঞেস করবে, আমাদের কে জাগালো? তখন তাদের মনে পড়বে নবীদের ওয়াদা সত্য ছিল। মানুষকে তাড়িয়ে নেওয়া হবে একটি সাদা ধবধবে বিশাল ময়দানের দিকে। সেখানে কোনো ছাদ নেই, নেই কোনো ছায়া। চারদিকে শুধু নাফসি নাফসি রব উঠবে, প্রত্যেকে কেবল নিজেকে নিয়েই চিন্তিত। মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইয়ের থেকে পালাবে। সেই দিন হবে 50,000 বছরের সমান দীর্ঘ। সূর্য মাথার একদম কাছে চলে আসবে, জমিন হবে তামার মতো উত্তপ্ত। মানুষ নিজ নিজ গুনাহ অনুযায়ী ঘামে ডুবে থাকবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আর কেউ কেউ পুরোপুরি ঘামে ডুবে যাবে। মিজান বা পাল্লা স্থাপন করা হবে। অনুপরিমাণ নেকি এবং অনুপরিমাণ বদির হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা সরাসরি প্রতিটি মানুষকে প্রশ্ন করবেন, হে আদম সন্তান, তুমি তোমার যৌবন কোথায় কাটিয়েছ? সম্পদ কোথা থেকে আয় করেছ এবং কোথায় ব্যয় করেছ? জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কি? যখন মানুষ নিজের গুনাহ অস্বীকার করবে, তখন তার মুখে মোহর মেরে দেওয়া হবে। তার হাত কথা বলবে সে কি ধরেছিল, কোথায় হাত বাড়িয়েছিল। তার পা সাক্ষ্য দেবে সে কোথায় হেঁটে গিয়েছিল, কোন পথে চলেছিল। তার চোখ বলবে কি দেখেছিল, তার কান বলবে কি শুনেছিল। সেদিন কোনো মিথ্যার আশ্রয় নেই, কোনো অজুহাত নেই। আকাশ থেকে একটি ঘোষণা আসবে যে আজ প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের প্রতিদান দেওয়া হবে। আমলনামা উড়তে উড়তে আসবে। যার কপালে সাফল্য, তার আমলনামা ডান হাতে এসে পড়বে। সে খুশিতে চিৎকার করে বলবে, দেখো আমার আমলনামা দেখো। আমার বিশ্বাস ছিল যে আমার হিসাব সহজ হবে। কিন্তু যে হতভাগার আমলনামা বাম হাতে বা পিঠের পেছন থেকে দেওয়া হবে, সে বলবে, হায়, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। হায়, আমি যদি না জানতাম আমার হিসাব কি। পুলসিরাত স্থাপন করা হবে জাহান্নামের পিঠের উপর দিয়ে। এটি চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও ধারালো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আল্লাহ তাআলা মুমিনদের তাদের ঈমান অনুযায়ী নূর বা আলো দান করবেন। কারো কাছে থাকবে পাহাড় সমান নূর, কারো কাছে থাকবে মাত্র বুড়ো আঙুল পরিমাণ আলো, যা কখনো জ্বলে কখনো নিভে যায়। মুমিনরা সেই আলোর সাহায্যে পুল পার হবে। কিন্তু মুনাফিক ও কাফিররা অন্ধকারে চিৎকার করে বলবে, আমাদের জন্য অপেক্ষা করো, আমাদেরও একটু আলো দাও। কিন্তু তাদের পেছনে ঠেলে দেওয়া হবে। পুলসিরাতে লোহার আঁকড়া ও কাঁটা ঝুলবে। আল্লাহর নির্দেশে সেগুলো পাপীদের ধরে ফেলবে। তারা কাঁটা পড়ে জাহান্নামের গভীরে গিয়ে পড়বে। একসময় জান্নাত ও জাহান্নামের মাঝখানে মৃত্যুকে একটি দুম্বার আকৃতিতে আনা হবে এবং সবার সামনে জবেহ করা হবে। ঘোষণা আসবে, হে জান্নাতীরা, এখন চিরস্থায়ী জীবন, আর মৃত্যু নেই। হে জাহান্নামীরা, এখন চিরস্থায়ী আযাব, আর কখনো মৃত্যু আসবে না। সেই ঘোষণার পর জান্নাতীদের আনন্দ আরও বাড়বে এবং জাহান্নামীদের বেদনা আরও গভীর হবে। কিন্তু আল্লাহর রহমত বিশাল। তিনি বলেছেন, যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, হোক তা খেজুরের একটি টুকরো সদকা করার মাধ্যমে। যে ব্যক্তি নরম মেজাজের এবং মানুষের জন্য সহজতা তৈরি করে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। তওবা করে নিন সেই দিন আসার আগে, যখন সম্পদ বা সন্তান কোনো কাজে আসবে না। হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে এসো। আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা আল ফাজর, আয়াত 27 থেকে 30।